আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পাবনা শহর থেকে 39 কিলো ফাঁকে আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই যে কন্টেন্ট জগতের, তার শুধু উপরের ফোকাসটা দেখছেন, তার মনের ভিতরে যে আর্তনাদ, যে কষ্টগুলো আপনারা কেউ জানেন না। আমি আজকে তার মুখের টেনে শুনলাম আসলে মানুষের ভিতরটাই বড় কিছু। চলন বিলের আড্ডা বাবুল ভাই অসম্ভব ভালো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে এবং যে প্রতিভা দিয়ে, তার যে নিজের স্থির যোগ্যতা দিয়ে সে কিন্তু একজন আমাদের মতো মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে সরকারি অ্যাডল্ট কলেজ থেকে। ভাইয়ের সাথে আসলাম, ভাইয়ের সাথে অনেক কথা বললাম। মেন উদ্দেশ্য তার সাথে দেখা করতে আসা, আমার ভিডিও করা কোনো উদ্দেশ্য না। ভিডিওটা করলাম এই জন্যই যে পাবনার শহরের থেকে আমরা 4টা মানুষ আসছি জাস্ট তার সাথে দেখা করার জন্য, তার মুখে তুমি কথা বলার জন্য। আমি ব্যক্তিগতভাবে ভাইকে কথা দিয়ে গেলাম যে ভাই যদি কোনো দিন আমার যদি কোনো ক্ষমতা থাকে, কোনো অ্যাবিলিটি থাকে, আমি আপনাকে ফোন দিব। কী জন্য ফোন দিই এটা আমি ভিডিওতে বলবো না। যাই হোক, ভাই অসম্ভব ভালো ক্রিয়েশন তৈরি করে। ভাইয়ের প্রতিটা ভিডিও আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট লিখবেন, বেশি বেশি ফলো দিবেন। কারণ ইনার মতো, শফিক ভাইয়ের মতো, মিজান 0.2 মতো এরকম মানুষজন পাবনা ডিস্ট্রিক্টে কিন্তু বিরল। আমরা ছোটোখাটো মানুষ, এত ভিডিও করতে পারি না। তো ভাইয়ের জন্য দোয়া। ভাই পাবনা থেকে আসছি, আপনার তো অনেক ভক্ত আসে। আমি যে এত দূর, আপনার অভিমতটা কি? আসলে অনেক দূর দূরান্ততে ভালোবাসার মানুষ আসে। দিন শেষে এটাই কথা যে আসলে ক্রিয়েশন দিয়ে ওরম কোনো কিছুই করতে পারি না, গাড়ি বাড়ি কোনো কিছু করতে পারি নাই। যেটা পাইছি সেটা হচ্ছে ভালোবাসা। এটাই তো অনেক বড়। টাকা দিয়ে যেটা হয় না, টাকা দিয়ে অনেক কিছু হয় না, এটাই অনেক কিছু। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য একদম মন থেকে দোয়া করি যে ভালো কিছু সবার জন্যই দোয়া করি যারা চেষ্টা করতেছে। এই যে আমার 4টা ছেলে, আমরা গাড়ি নিয়ে আসছি, আমাদের কোনো কাজ নাই, অনেক তেল খরচ করে আপনার কাছে আসছি, বাড়ি খুঁজে বাই করে। সেটা আমার কাছে আমার মনে হয়েছে যে একটা মানুষকে খুঁজে পাওয়া, মানে তার বাড়িতে যাওয়া, এটাই কিন্তু অনেক বড় কিছু। আপনি যে কাজগুলো করেন সমাজের মানুষের জন্য, আপনার মানে অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আছে? কী চাওয়া পাওয়া থাকতে পারে এই মানবিক কাজের জন্য? কী চাওয়া পাওয়া থাকতে পারে আপনার? মানবিক কাজে আমার কাছে মনে হয় যে যারা ক্রিয়েটর আছে, ছোট হোক বড় হোক, যারা ক্রিয়েটর আছে তা সবাইকে এই মানবিক কাজে আসা উচিত। তার যতটুকু পসিবল। কেউ হয়তো একটু বেশি করতে পারতেছে, কেউ একটু কম করতে পারতেছে। তাইলে ওই দেখা যায় একটু পাবনা থেকে আমার কাছে মানুষ আসে, মানে মানবিক কাজের উদ্দেশ্যে আসে। এই দিকটা অনেক দূর দূরান্ত থেকে আসে। তো তাদের এলাকাতেও তো ক্রিয়েটর আছে, তো তারাও যদি কিছু করতে পারে আর কি, তাহলে কিন্তু একজনের পরে এত পিছার পড়ে না। বা শফিক ভাইয়ের কাছে মানুষ খুব যায়। আসলে শফিক ভাই একা হতে মানে এত মানুষের মন রাখতে করা সম্ভব না। অনেক মানুষ আসছে যাদেরকে ধরেন আর দেখে মনে হচ্ছে না আমার একটা ভিডিও করা দরকার, আমার অবস্থা দেখে মনে হয়েছে, কিন্তু আমি নিতে পারি। কারণ আজকে একটা ভিডিও করলাম, আজকে আপনি টাকা দিলেন, কালকে আবার ভিডিও করলাম, আপনাকে টাকা দিবেন। বিষয়টা তো এরকম না যে ভিডিও করলেই টাকা আসবে। আর অনেক মানুষ মন্তব্য করে লেখাপড়া করে কোনো লাভ নাই। এই যে লেখাপড়া করে কোনো লাভ নেই, ভিডিওটা করে। আপনি তো একজন সর্বোচ্চ আপনাদের ডিগ্রিদার একজন মানুষ, লেখাপড়া করে লাভ আছে কিনা সেই ভিডিওতে আপনি বললেন। লেখাপড়া করে আসলে যদি সেই লেখাপড়ার থেকে যদি কোনো চাকরি বাকরিতে না আসে, তখন হয়তো সাময়িক মনে হয় যে আসলে লেখাপড়া করে কোনো লাভ নেই। কিন্তু আদৌ এই ক্রিয়েশন দিয়ে মানে যারা আগে করছে তো তারা করছে, একটা সময় ইনকাম ছিল, ভালো ইনকাম ছিল। যেমন বিলাল আছে বা আরও যারা আছে, কয়েক মাসের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ফেলছে। কিন্তু এই মোমেন্টে এসে ধরেন কয়েক মাস না কয়েক বছরের টাকা দিয়ে আমার যেই মানে প্রতি মান্থলি যেই রিচটা আসে, আলহামদুলিল্লাহ ভালো আসে। 50 মিলিয়ন লাস্ট। বিলাল ভাইয়ের একটা ভিডিও আমি ফেসবুকে আমি বলেছিলাম যে কিছু একটা ভিডিও করেছিলাম সফলতার একটা বাক্য দিয়ে। যদি আপনি সফলতার বাক্যটা মনে থাকে 2 লাইন যদি আপনি আমাদেরকে বলতেন। কোন বাক্যটা? এই যে তবে আমি ওই কথাটা শেষ করি যে আসলে আমার লাস্ট এই মাসে ধরেন 50 মিলিয়ন রিচ আসছে। একটা সময় 50 মিলিয়ন রিচ মানে মনে করলাম যে 6-7 লক্ষ টাকা। আর আমার লাস্ট এই মান্থে আমার ইনকাম আসছে হচ্ছে না $122। এটা দিয়ে আসলে মানে যে গার্মেন্টসে চাকরি করতেছে, যে ভ্যান চালাচ্ছে, সে যদি দিন 500 টাকা ইনকাম করে, মাস গেলে পরে 15,000 টাকা ইনকাম করে। যে গার্মেন্টসে চাকরি করতেছে, ও মাস গেলে পরে 20-22 হাজার টাকা চাকরি করতেছে। আর আমার এই 50 মিলিয়নের রিচে আসছে, এই মাসে আসছে $142। সেটা বাংলা টাকায় কনভার্ট করলে 18,000 টাকা। মানে এই টাকাটা আসলে মানুষ মনে করে যে আমার এখান থেকে মানে প্রচুর ইনকাম। ভিডিওটার কথা মনে পড়েছে যে কপি করার কথা বলেন, একটা ভিডিও আপনি বিলাল ভাই করছিলেন এবং সফলতা এমনি একটা কি যেন একটা ভিডিও করেছিলেন, মনে হচ্ছে না আমার। সফল হলে এই কথাটুকু আপনি বলবেন শুনতে চাচ্ছি। সফল হলে ভালোবাসার
ভুলে গেছো। সফল হলে চারিদিকে ভালোবাসার ছড়াছড়ি, দুঃসময়ে কতজনে কেটে পড়েছিল তাড়াতাড়ি। বসন্তে কোকিল ডাকে শুনতে লাগে ভালো, সুসময়ে বন্ধুকে নিয়ে জ্বালাতে চাই না আলো। আসলে এটা কথাটা হচ্ছে না এরকম যে বসন্তে কোকিল ডাকে তখন খুব ভালো লাগে। যখন সফল হবেন তখন আমার আমার বিষয় ধরেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসলে একটা সময় মানে দেন এখনও ভাবে, একটা সময় টুকাই বলেও আখ্যায় দিছে। আমার এখনও কত আত্মীয় আছে যারা মনে করেন এখন আমার নামে ই করে, খুব বাজেভাবে ই করতে হচ্ছে অমুকের চাউল এই কী করতেছে, এগুলো মান সম্মান নষ্ট চাচ্ছে। অথচ আমি তুমি তার কখনো খাইতেও যাই নাই, তার কাছে কিছু চাইতেও যাই না, কোনো কিছু করতে যাই না, তারপরেও যেন আমাকে নিয়ে ভিডিওটা আপনারা দেখেন, ভাইয়ের মনের কষ্ট কি তাকে টুকাই বলেও আখ্যায়িত করেছে। আজকে কিন্তু সে অল্প হলেও সফল। আমরা কিন্তু একদিনে কোনো কাজ আপনি সফল হতে পারবেন না। সফলতা করতে গেলে, ভালো কাজ করতে গেলে প্রথম বাধা আসে আত্মীয় স্বজনের, পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে। সেই বাধা অপেক্ষা করে আমাদের আজকে এই পাবনারই একজন গর্ব চলন বিলের আড্ডা বাবুল ভাই, তার বাড়িতে আসলাম। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে 2-4 মিনিট সময় দেওয়ার জন্য, এবং ভাইয়ের সাথে আমার ঈদের মোলাকাত। ঈদ মুবারক। ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এবং ভাইও আমাদের পেজটাকে বেশি বেশি ফলো দিবেন, আমরা ভাইয়ের পেজকে ফলো দিব, সাপোর্ট করব। এবং ভাই যে কাজগুলো করতে চান মনের থেকে দোয়া থাকলো। আমি এই ভিডিওগুলো বানাই না, আমি করি না, আমার ভিডিওগুলো কি ভাইকে আমি শেয়ার করছি। তাই জন্য দোয়া করুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।